আসবো স্যার। হ্যাঁ, আসেন আসেন। কি করবেন? আমার ছেলেকে ভর্তি করব স্যার। আপনার ছেলেকে ভর্তি করবেন? ঠিক আছে, আসেন। এই না না, এত খুব গন্ধ করছে, খুব গন্ধ হচ্ছে। আপনি ওখান থেকে কথা বলেন, ওখান থেকে বলেন। এত গন্ধ মান করছে আপনার গা। স্যার আমি 7 দিন ধরে গা ধুইনি। 7 দিন ধরে গা ধোননি? আশ্চর্য পাবলিক আপনি। আপনারা থাকতে পারেন কী করে বলেন তো? স্নান না করে কী করে থাকতে পারেন? আমরা একদিন যদি স্নান না করি তাহলে খুব অসহ্য লাগে, আর আপনার 7 দিন ধরে স্নান করেননি? ঠিক আছে, যা বলেন ওখান থেকে বলেন। আপনার ছেলের নাম কি বলেন? মুমতাজ আলী। মুমতাজ আলী। ঠিক আছে, কোন ক্লাসে ভর্তি হবে? 3-তে। হ্যাঁ, রোল নাম্বার 22। ঠিক আছে, ঠিক আছে, আপনি চলে আসবেন 2 তারিখে, এসে বই নিয়ে যাবেন। আপনারা যে কী করে পারেন যে 7 দিন ধরে গা ধোন না? প্রতিদিন গা ধোবেন। প্রচণ্ড শীত পড়ছে স্যার। প্রচণ্ড শীত হলে কি হলো? শীত হলে তার জন্য গা ধোয়া বন্ধ? আপনি কি শীত হলে তখন খাওয়া দাওয়া বন্ধ করেছেন? কাজকর্ম বন্ধ করেছেন? করেননি। তো কেন আপনি স্নান করাটা বন্ধ করবেন? কেন গা ধোয়াটা বন্ধ করবেন? গা ধুতে খুব ঠান্ডা লাগে স্যার। প্রচণ্ড শীত তা তো পড়বেই। শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম পড়বে। এটাই তো নেচার, এটাই তো প্রকৃতি। এত শীতে আপনি গা ধুয়েছেন স্যার? হ্যাঁ, কেন আমি গা ধোবো না? আমি প্রতিদিন গা ধুই। আমি গরমকালে দিনে একবার গা ধুতাম। যেমনি শীত পড়ে গেছে আমি দিনে 2বার করে গা ধুই। তাই নাকি স্যার? হ্যাঁ, এই তো 1 মাস শীত হলো, আমি প্রতিদিন দিনে 2বার করে গা ধুই। কিভাবে স্যার? কীভাবে? কীভাবে আবার? এই যে প্রচণ্ড শীত পড়ছে, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। সন্ধ্যার পরে ঘুমিয়ে যাই। তারপর সকালে দেরিতে ঘুম থেকে উঠি। তারপর মধ্যরাতে একবার উঠি টয়লেট করার জন্য। মধ্যরাতে ওঠার আগে আমি একবার স্বপ্ন দেখি যে আমি একবার স্নান করেছি। তারপর আবার ঘুমিয়ে যাই, আবার একবার স্বপ্ন দেখি যে আমি স্নান করেছি। এইভাবে আমি 2বার স্নান করি। আর আপনারা একবারও করেন না? স্যার আপনি এইভাবে গা ধোন? হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবেই স্নান করি, দিনে 2বার স্নান করি। স্যার এমনিতে কি স্নান করেছেন? না না, এমনি তো করি না। এমনিতে শীতে স্নান করা যায়? স্বপ্নে দেখবেন, স্বপ্নে স্নান করবেন, এটাই যথেষ্ট। এই শীতে যদি আপনি বেশি স্নান করেন আপনার প্রচণ্ড ক্ষতি হবে। ঠান্ডা লাগা, কাশি, সর্দি, এমনকি চামড়া ক্ষয়ে যেতে পারে। চামড়ার যে ময়লা, সে ময়লাটা দূর হয়ে আপনি পাতলা হয়ে যেতে পারেন। কাজে আপনি স্বপ্নে গা ধোবেন, এটাই যথেষ্ট। দিনে 3-4বার করে স্বপ্ন দেখবেন যে আমি গা ধুচ্ছি, তাহলেই যথেষ্ট। নইলে ই করতে পারেন, আপনার গোটা গায়ে তিরপাল দিয়ে মুড়িয়ে দেবেন, তারপর মাথায় পানি ঢালবেন, এভাবে স্নান করতে পারেন। ঠিক আছে আসি স্যার। ঠিক আছে, আসেন আসেন।